ওয়েলকাম টু মাই চ্যানেল ফিকশন বাই ইয়ান। আমি ওয়ন, আর এটাই ফিকশন বাই ইয়ান, যেখানে ছোট গল্পগুলো নতুন রঙে নতুনভাবে উঠে আসবে। আমার গল্প যদি আপনার ভালো লাগবে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। কল্পনার রাজ্যে। মিতুল এক সাধারণ গ্রামের মেয়ে, যেখানে তার প্রতিদিনের জীবন সীমাবদ্ধ ছিল শিক্ষা, কাজ এবং সময় কাটানো। তার ছোটবেলা কাটতো সবার মতো, কিন্তু একটি বিষয় তাকে অন্যদের থেকে আলাদা করত। সে তার চারপাশের পৃথিবীকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখত। সে স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার, তবে সেই স্বপ্নের সাথে তার বাস্তব জীবন কখনো মিলত না। ছোটবেলায় মিতুলের কল্পনা ছিল অসীম, এবং সে কোনো কিছু সৃষ্টি করত। মিতুলের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম ছিল তার কল্পনা ও বাস্তবতার। তার কল্পনার মধ্যে রন্ধনুর মতো নানা চরিত্র এবং দুনিয়া ফুটে উঠত, কিন্তু যখন সে সেই কল্পনা নিয়ে বাস্তব জীবনে হেঁটেছিল, সে জানতে পারল তার কল্পনা কখনোই বাস্তব হবে না। তার আশেপাশের মানুষ তাকে বুঝতো না, এবং সেই কারণে তার স্বপ্নগুলো কখনোই সত্যি হতো না। একদিন মিতুল এক রহস্যময় বই পায়, যা দেখতে অনেক পৃথিবীর পথে নিয়ে যায়। বইটি তাকে এমন এক পৃথিবীর পথে নিয়ে যায় বইটি তাকে এমন এক পৃথিবীর পথে নিয়ে যায় যেখানে তার সৃষ্টি করা চরিত্রগুলো বাস্তবে রূপ নিতে শুরু করে। বইটি পড়তে গিয়ে সে নিজেই তার কল্পনার মধ্যে হারিয়ে যায়। মিতুল যখন সেই বইটি পড়তে থাকে, সে অনুভব করে তার সৃষ্ট চরিত্রগুলো এখন তাকে কিছু একটি করতে বলছে। তাদের একটি বড় মিশন রয়েছে, যেখানে মিতুলকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু প্রশ্ন ছিল, সে কল্পনাকে বাস্তব করে তোলে কিভাবে? সৃষ্টির পরিসর এত বিশাল যে তাকে তার ভয়, সন্দেহ এবং আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে উঠতে হবে। গল্পের মধ্যে মিতুল নানা চ্যালেঞ্জের সম্মুখীন হই, যেগুলো তার কল্পনার পৃথিবী থেকে আসতে থাকে। এই পরিস্থিতির মধ্যে সে নিজের কল্পনাকে বাস্তবে নিয়ে আসতে সংগ্রাম করে। তার গল্পের সবচেয়ে বড় টানাপোড়েন হলো, সে কিভাবে এই দুনিয়াকে রক্ষা করবে যখন বাস্তব এবং কল্পনার মধ্যে ফারাক ক্রমশ কমে আসছে। সে তার অজানা শক্তি ও ক্ষমতা আবিষ্কার করতে থাকে। অবশেষে তার অজানা শক্তি ও ক্ষমতার সঠাস এবং শক্তি আবিষ্কার করতে আসছে। মিতুল বুঝতে পারে যে তার কল্পনা ও বাস্তবতার মধ্যে পার্থক্য শুধুমাত্র তার ভেতরের বিশ্বাসের উপর নির্ভর করে। সে একসময় আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং বুঝতে পারে যে তার কল্পনার শক্তি তার জীবনের জন্য নতুন রূপ ধারণ করতে পারে। সে সিদ্ধান্ত নেই, সে কেবলই কল্পনা করবে না, বরং সেই কল্পনা বাস্তবতা তৈরি করতে পারে। গল্পের শেষে মিতুল তার কল্পনা ও বাস্তবতার মধ্যে শুরু করে, এবং মিতুল উপলব্ধি করে, এবং মিতুল উপলব্ধি করে, এবং মিতুল উপলব্ধি করে, এবং মিতুল উপলব্ধি করে। তার আগের জীবন আর সীমানায় বাঁধা ছিল না, বরং এখন সে তার নিজের জীবনের প্রভু। মিতুলের চরিত্রের মূল বৈশিষ্ট্য: মিতুলের মধ্যে প্রচুর সৃজনশীলতা এবং কল্পনা শক্তি ছিল, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। কিন্তু তার জীবন যখন বাস্তবতার মুখোমুখি হই, তখন তাকে এই শক্তির মূল বুঝতে হয় কিনা। সে নিজের ক্ষমতার প্রতি শতভাগ আত্মবিশ্বাসী ছিল না। গল্পের শেষে বাস্তবভাগ আত্মবিশ্বাসী ছিল না। গল্পের শেষে মধ্যর্যতায় মিতুল আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে তার কল্পনা ও বাস্তবতা একত্রিত করতে সক্ষম হয়, এবং সেই বিশ্বাস তাকে নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। মিতুল তার চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে সাহসী ছিল, আর ধৈর্য ধরে সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। সে শেষ পর্যন্ত বুঝতে পারে যে কল্পনা কখনোই নিছক ফ্যান্টাসি নয়, বরং একটি শক্তিশালী অস্তিত্ব, যা বাস্তবতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এভাবেই মিতুলের চরিত্র গড়ে ওঠে। তার সংগ্রাম তার আত্মবিশ্বাস এবং তার কল্পনার সাথে সম্পর্কিত হতে পারে। এভাবেই মিতুলের চরিত্র গড়ে ওঠে হতে পারে। এভাবেই মিতুলের চরিত্র গড়ে ওঠে হতে পারে।